হ্যালো গাইস এভরিবডি, বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছে। আজকের ওয়েদার দেখো, কালকে তো ভিডিও দিতে পারিনি, একটু কাজে গেছিলাম আর এমন কিছু শর্ট ভিডিও দিলাম, যাই হোক কিছু দিয়েছি। তার ফাঁকে, কাজের ফাঁকে এসে আজকে যে দেব, একেবারে রোদ্দুরও ওঠেনি আর সারাদিন বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি ঝিমঝিমিয়ে না কেমন ঝমঝম করে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে। দেখতে পেয়েছো কীভাবে? ওয়েদার দেখো কেমন গুমগুমিয়ে আছে। এই ওয়েদারে আমি কিভাবে ফটো শ্যুট করবো জানি না, কখন বৃষ্টি থামবে কি থামবে তাও বলতে পারছি না। যদি বাড়িতে থাকতাম হয়তো সকাল সকাল হয়ে যেত, বাড়িতে ছিলাম না। টিউশন ছুটি করার পরে ওদের বান্না করার পরে খাওয়া দাওয়া করলাম, ওরা খেতে গেলাম, আমি একটু কাজে গেছিলাম, সেখান থেকে এসে তারপর করব। এই তো এই ওয়েদার, এখন কিছুই করতে পারিনি, জানি না করতে পারবো কি না। তাও এই ওয়েদারের মধ্যে শুধু মনে হচ্ছে যেন ঘুমিয়ে যাই, ঘুম ঘুম ভাব। কী সুন্দর লাগছে দেখো, বৃষ্টি পড়ছে, বৃষ্টির ফাঁকে বৃষ্টি হচ্ছে, এদিকে একটু একটু গল্পও করি। গল্প কিছু না, আজকে সারাদিন কাজের জন্য রান্না বলতে কিছুই রান্না করিনি, শুধু সেদ্ধ ভাত করেছি। বা একটু কাজ দরকার ছিল, একটু বেরিয়েছিলাম, তাই এই জন্য এসে অনেক বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। এসে সেদ্ধ ভাত বসেছি, ওদের রান্না করে দিয়েছিলাম, ওরা খেয়ে দিয়ে গেছে। তা আজকে শুক্রবার আমাদের নিরামিষ, তারপর কালকের পার্শ্ব একাদশী, তার আগের দিন থেকে বড় একাদশী, একটু নিরামিষ খেতে হয়, তাই খাচ্ছি। যাই হোক, এমন একটা এখন মানুষের মানে বেঁচে থাকার মতো যা দেখা যাচ্ছে, মানে ভালোভাবে থাকা না থাকা সবটাই হচ্ছে গিয়ে নিজের কাছে। কীরকম বলো দেখিনি? নিজেকে থাকতে হলে চুপচাপ থাকতে হবে, কারোর সঙ্গে বেশি প্রয়োজনে কথা বলো, বিনা প্রয়োজনে কথা বলো না। সে যদি প্রয়োজনের অতিরিক্ত বাইরের পাশে কথা বলে, মানে বাইরে কথা বলে, তার সঙ্গে কথা আবার বলা যাবে না। যে কোনো মুভমেন্টে হলেও তাকে ছেড়ে চলে আসতে হবে। মানে ধরো কেউ কোনো কিছু কথা শেয়ার করছে বা কিছু বলছে, তার মনের সুখ দুঃখের কথা বলছে, সে কথাটাকেও অগ্রাহ্য করে চলে আসতে হবে। না হলে যা পরিস্থিতি, মানে আবার ওই কথা নিয়ে আবার ঝামেলা হবে, সে ঝামেলা হবে, যে শুনবে তাদের বাড়িতে ঝামেলা হবে, তাদের ফ্যামিলি তাকে ছোট বড় কথা বলবে, মানে ছোটোর থেকে বড় থেকে বুড়ো থেকে স্বামী থেকে সবাই। দেখেছো কেমন ভিজে ভিজে আসছে ছেলেরা? আমার 2টো মেয়েও মনে ভিজে আসবে আজকে। সবসময় বলি জানো যে রেনকোট নিয়ে যাবি, রেনকোট নিয়ে যেতে, বাবা বলে ছাতা দিলে কোথায় উড়ে চলে যাবে। বড়টা তো রোগা, ছোটোটা যাই হোক ছাতা কন্ট্রোল করতে পারে না, আবার এদিকে হ্যান্ডেল ওদিকে ছাতা। এই জন্য তার বাবা বলে যত দাম না এনে নিক, আর হচ্ছে গিয়ে রেনকোটটা এনে দেই। রেনকোট এনে দিল, বড় ছোটোটা বলে আমাকে মোটা লাগে, হ্যান্ড লাগে, ত্যান লাগে বলে ও নিয়ে যেতে চায় না। তবু কালকে নিয়ে গেছিলো বা আজকে বললাম, এত করে বললাম, আরে রেনকোটটা নিয়ে যাও। সবসময় এত বড় হয়ে যাচ্ছে, পরপর একটা 9-এ পড়ে, 7-এ পড়ে, সবসময় বকতে ভালো লাগে বলো তো? রেনকোটটা নিয়ে যেতে বললাম, নিয়ে যায়নি। প্রত্যেক বাড়ির বাচ্চা ভিজে ভিজে আসছে, জানি না ওরা কেমন আসবে। তারপর ছিল বড় মেয়েটাকে বলেছিলাম মুড়ি ভেজে আনতে। সবসময় আমি বাড়িতে মুড়ি ভাজি, মানে বাইরের জিনিসটা আমি যতটা পারি কম খাওয়ার চেষ্টা করি। তাদের খালি ভাত খাবো তো ঘরে তৈরি করেই খাবো, বাইরের জিনিসটা আমি কোনোদিন কেনার চেষ্টা করিনি। যেটা না কিনলে নয় সেটা মানে কিনি না, যে একেবারে বললে মিথ্যে কথা হবে, কিনি কিন্তু প্রয়োজন সাপেক্ষে। এমনি কী অবস্থা, কি না? যাই হোক, এই আসছে মনে হয় ভিজে ভিজে আসছে দেখো। এই জন্য আমি বললাম আমার শরীরটাও ভালো নয়, একটু মুড়ি মানে ভেজে আনুক এবারে মেশিন থেকে, মানে মুড়ি কোটা মেশিন থেকে, মুড়ি যেখানে ভেজে দেয়। দেখে বলছে না বাবা বেঁচে গেছি, মুড়ি নিয়ে আসেনি। ওরা মোটামুটি এই আসছে দেখো মুড়ি, এই বড়টা ঢুকে গেল, এই ছোটোটা আসছে, সব ভিজে কাকের মতো হয়ে গেছে। কেউ একটা রেনকোট নিয়ে, এইবার কী করবো বলো তোমরা, বলো তো? ধরে ধরে মারবো না কী করবো, না কেচে দেবো না কী করবো? পুরো ভিজে কী অবস্থা। এই অবস্থায় যদি জ্বর হয় ওরা কি বুঝবে? ওরা তো বাবা আমার কষ্ট বুঝবে না। ওরা জানে যা হচ্ছে হয়ে যাক, যে কষ্ট পাবে যার হবে তার হবে, আমার তো কিছুই হবে না।
দেখেছো বাড়ি ঢুকে গেছে। হ্যাঁ, যেটা কথা বলতে বলতে থেকে গেলাম, যে যাই পরিস্থিতি আসুক না কেন, এখন কারোর সঙ্গে জাস্ট মানে একেবারে কথা বল, প্রয়োজনে কি কেমন আছো, হ্যালো হাই দিদি, ব্যাস এই টুকটাক, এর থেকে বেশি নয়। তুমি কেমন আছো, কী হয়েছে, তোমার মনটা দুঃখ কেন, কি ওই হয়েছে কেন, দাদা এই হচ্ছে কেন, মা এই করছো কেন, এ সমস্ত কোনো কিছু জিনিসটা শেয়ার করা যাবে না। মানে কোনো তার হচ্ছে হয়ে যাক, তার ক্ষতি হচ্ছে হোক, চোখ আছে দেখো, কান আছে শোনো, কিন্তু কিছুই বলা যাবে না। কিছু বলতে গেলেই তুমি জড়িয়ে, হয়তো তুমি তার ভালোর জন্য বলছো, সেটা দেখা যাবে ঘুরে ফিরে এসে তোমার ঘাড়ে এসে দোষটা পড়ে যাবে। এই কথাটা বলতে চাইছি আর কি। জানি না এটা বলা ঠিক কি না ঠিক, মানে আমার অনুমান। আমি যাই হোক এই বছরের সাংসারিক অভিজ্ঞতা, এর আগে বাইরে এদিক ওদিক টুকটাক হলেও গেছি। যাই হোক পরিস্থিতি সাপেক্ষে দেখে এই জন্য বললাম আর কি। কিছু কিছু পরিস্থিতিতে পড়েছি, দেখেছি যে মানে কী সমস্যায় পড়তে হয়। মানে কেউ সমস্যায় পড়লেও তার কাছে গিয়ে দাঁড়ানো যাবে না। পুরো মানে গ্রাম এখন পুরো শহরের স্টাইল হয়ে গেছে, শহরের থেকেও অধিক হয়ে গেছে। মানে মানুষ মানে কতটা যে মানে নিম্নে নামতে পারে, মানে মানে নিম্নে নয় মানে ঠিক করে বোঝা না। মানে মানুষের এখন যা পরিস্থিতি হয়ে গেছে, মানে সে গরু ছাগল হাঁস মুরগি ব্যাঙের মতো হয়ে গেছে। মানে কেউ যদি কাউকে এসে মেরে দিয়ে চলে যায়, আর কেউ এসে তাকে মানে তাকে উদ্ধারও করবে না, তাকে দেখবেও না, এমন মনে হয়। এমন একটা মানে কৃষ্ণ যে বলেছিল ঘোর কলিতে কেউ কাউকে মানবে না, মানে মা মেয়েকে মানবে না, ছেলে বাবাকে মানবে না, কেউ কাউকে নয়। সবাই জানবে যে আমি মানে সবার থেকে শ্রেষ্ঠ, সবাই মানে আমি সবার বড়, আমি ছাড়া পৃথিবীতে আর কেউ কিছু জানে না, সবাই আমি করতে আছে। সত্যি কথা, মানে সেই পরিস্থিতি পুরোটা মানে সেই ঘোর কলিতে ঢুকে গেছি। সেই পরিস্থিতি হচ্ছে কৃষ্ণের বাণীটা এই মুহূর্তে মনে পড়ে, যে আমরা কেউ কাউকে মানছি না। এই কথা বলতে চাইছি, জানি না আগেও বলেছি, তোমাদের পরেও বলছি, আমি ঠিক করে কথা গুছিয়েও বলতে পারি না। তোমাদের সামনে দাঁড়িয়ে এইভাবে আমি ঠিকভাবে কথা গুছিয়ে বলতে পারছি। আমি আগেও বলেছি, এখনও সেই একই কথা বারবার বলছি। আমি ঠিক করে এখনও কথা মানে কীভাবে বলতে হয় শিখে উঠিনি। হয়তো কথা বলতে গেলে সবাই যে কথা বলতে পারে তা তো ঠিক নয়। আমি বিশেষ করে কথা এতটা ঠিক গুছিয়ে বলতে পারি না। সবে তো নতুন ইউটিউবে, এবার যেসব দিদিরা দাদারা অনেক দিন হয়ে গেছে পুরানো, তারা কি সুন্দর কথা বলে, তাদের মতো করে বলার চেষ্টা করি, দেখি অনেক সময় তাদেরকে ফলো করি, তারা কিভাবে বলতে চাইছি, তারা কি সুন্দর করে বলে দেয়। ছোটোবেলায় অনেক নাটক করেছি, মানে স্কুলে সেই ক্লাস 4 থেকে নাটক করেছি। পাড়ার সন্তোষী মায়ের পুজো উপলক্ষে ওখানে ছোটোখাটো মানে যাত্রা টাইপের বলো, যাই হোক অনুষ্ঠান, নাটক আমরা নাচ গান আবৃত্তিতে সমস্ত কিছুতে, গানে নয় সরি, মানে নাচে আবৃত্তিতে অংশগ্রহণ করেছি। তখন যে কীভাবে বলেছি জানি না, তখন শেখানো কথাগুলো ছিল বলে বলে দিয়েছি। আর অভিনয়টা করতে হয় শিখিয়ে দিয়েছিল, করেছি। কিন্তু এইভাবে নিজে দাঁড়িয়ে নিজের কথাগুলো বলাটা মনে হয় যেন মানে আমার কাছে অনেক টাফের হচ্ছে, ঠিক আমি বলতে পারছি না। এবার যদি কোনো ভুল টুল থাকে তোমরা কমেন্ট করে জানাও যে দিদিভাই তোমার এটা বলা ঠিক হচ্ছে না, এইভাবে বলো না, এইভাবে বলো। যাই হোক তোমরা একটু শুধরে দিও, আর একটু ভালোবেসে একটু মানে সাবস্ক্রাইব বলো, ফলো বলো, সব কিছু যেটা করতে হয় ভিডিওতে সব কিছু করো। আর একটু আশীর্বাদ করো, বিশেষ করে সব সময় আমি এই কথাটা বলি, একটু আশীর্বাদ করো, ভালোবাসার হাত বাড়িয়ে দাও, যাতে আমি একটু হলে এগোতে পারি। বেশি কিছু চাই না, যাতে মানে নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়া সংসার থেকে যাতে একটু সেদ্ধ ভাতটা খেতে পারি, কিন্তু সেটা যেন সুখের হয়, কারোর কাছ থেকে মেরে নিয়ে আসা না, কেড়ে নিয়ে আসা না। হাসি মুখে খাবো, দুঃখ হলেও হাসি মুখে খাবো, সেটা সবার সঙ্গে ভাগ করে খাবো, এটাই। বিকেল 3:30 বেজে গেছে, মেয়েরা তো স্কুল থেকে চলে এলো, তো ভিজে ভিজে বললাম। সেদ্ধ ভাত করেছি, এখন কী হবে জানি না, ঘরে তো একটা হবে মোটামুটি, ওরা তো খেতে চায় না সেদ্ধ ভাত। ওবেলা মন মেজাজটাও একটু ভালো ছিল না, একটু ব্যাংকে গেছিলাম। যাই হোক তোমার দাদা অনেক বকাবকি করছিল একটু ব্যক্তিগত বিষয় নিয়ে, আর বিদ্যুৎও চমকাচ্ছে, বেশিও শ্যুট করতে পারছি না। রাতে কি বানাবো, একটু লুচি বানাবো বলে সব কিছু বের করে নিয়ে এসেছি, এই চিনি ফিনি সব কিছু বের করে নিয়ে এসেছি। চিনি আরে আটা ময়দা একটু বের করে নিয়েছি, একটু তেল দিয়ে ভেজে নেব, কেননা কারেন্ট থাকবে না।
কেননা কারেন্ট থাকবে না না, এই জন্য তাড়াতাড়ি রান্না করে নেবো। যদি না কারেন্ট থাকে তখন কি করব, তাই তাড়াতাড়ি রান্না করে নিই। এই আজকে কলকাতা যাব বলে ভাবছিলাম তোমার দাদার কাছে, মানে দুই মেয়েকে নিয়ে একটু শান্তিনিকেতন বেড়াতে যাব, ছোটোখাটো গরিবের সংসারে। যাই হোক, ওদের স্কুল থেকে বেড়াতে যাচ্ছে, মেয়েটা মন খারাপ, বড় মেয়েটা তো যাবে বলে কদিন কান্নাকাটি ঝগড়াঝাটি অনেক কিছু হয়ে গেছে। এই মানে আজকে 10-12 দিনে মেয়েটা মারও খেয়েছে অনেক এই ঘুরতে যাওয়া নিয়ে। ওই পরিস্থিতি মানে ওকে ঘুরতে যেতে দিলে 4,000 টাকা বের করতে হবে গাড়ি ভাড়া, আবার ছোটোটা কী অন্যায় করেছে তাকে কি যেতে দেবো না। যাই হোক, পরে বলে কোনো কিছু হয় না, দুজনকে পাঠাতে গেলে এখন অনেক টাকা, তাই মানে পাঠাইনি। এখন বের করতে গেলে আপাতত দুজনকে ছাড়তে গেলে 20,000 টাকা দরকার, তাই যেতে দেইনি। আমি না 20,000 টাকা কেন খরচা করবো, চল আমরা 4 জনে, ওর বাবা আমি আমার 2 মেয়ে, মানে 4 জনে এই শান্তিনিকেতন এই বীরভূম এইগুলো লাইনে ঘুরে আসি একটু। যে জায়গায় মানে তোর একার জন্য 4,000 টাকা লাগতো, আর তোকে বের করতে গেলে আরও 4,000 টাকা দিতে হতো, আর 10,000 টাকা তোর পেছনে লাগতো। সে জায়গায় আপাতত 2,000 টাকা খরচা করে এখান থেকে শান্তিনিকেতন থেকে ঘুরে আসি। ছোট গরিব হলেও তার মধ্যেখানেও তো একটু মানে আসার মানে একটু ইচ্ছে হয় সব মানুষের, বলো ইচ্ছে হয় না? তোমাদের কি ইচ্ছে হয় না? তাহলে আমাদেরও তো ইচ্ছে হয়, তাই একটু যাও বলে ভাবছিলাম আজকে, কিন্তু এই ওয়েদারে এই পরিস্থিতিতে কই হবেও না, যেতেও পারবো না, আর যাওয়ার কথা ভুলে গেছি। ভাবছি মুড়ি কী করে আমার বাড়িতে আসবে, তাই ভাবছি মুড়ি ভাজতে দিয়েছি, বাড়িতে তো সবসময় ভেজে নেই, এবার তো ভাজতে পারিনি বললাম না। বাড়ি অবধি আসবে কী করে সেটাই তো ভেবে পাচ্ছি না। যাই হোক, দেখছো কি অবস্থা, শুধু বৃষ্টি দেখলে পাগল হয়ে যাবে, পুরো ওপর থেকে যেন কেউ জলটা ঢেলে দিচ্ছে কলসি ধরে, কি অবস্থা। এত বৃষ্টি হচ্ছে, আমার বাড়ির মধ্যে জল ঢুকে আসছে, দেখছো কি অবস্থা, পুরো ভিজে গেছে, কি বৃষ্টি, সব গাড়ি সব ডুবে গেল, দেখো কি অবস্থা, এত বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টিটা দেখে কি মনে হচ্ছে বলতো, ওই ঢালাই রাস্তায় গিয়ে একটু যেন নাচি, একটু ফুলে, কিন্তু বিকেল হয়ে গেছে, 4টে বেজে গেছে, এখন ভেজা মানে জ্বরের লক্ষণ আর অসুখের লক্ষণ হবে। বৃষ্টিতে তো ভেজা যাবে না, এটা যদি সকালে হতো, দুপুর 12টা 1টা তবু হতো, হয়তো ভিজতাম না, কিন্তু এখন ভেজা যাবে না, এখন ভেজা মানেই জ্বর, এখন আর ভিজতে পারবো না। দরজা লাগিয়ে দিয়েছি, আর দেখতে পাবে না, কারণ পুরো একেবারে অন্ধকার, এবার এপারে এলে দেখতে পাবে। এই আমার বোনের মেয়েটাকে নিয়ে আসছে আমার মেয়ে, ও প্রাইমারি স্কুলে পড়ে, 1-এ পড়ে, ওকে নিয়ে আসছে। ও বিদ্যুৎ দেখলে প্রচুর ভয় পায়, তাকে ধরে রেনকোট পরিয়ে নিয়ে এলো। হ্যাঁ, মন খুলে মনের আনন্দে ভিজতে হবে, কিন্তু সন্ধ্যের সময় বৃষ্টিটা হচ্ছে, এখন আর হবে না, 4টে 4:30 বেজে গেল। যাই হোক, আজকে আর কিছু বলছি না, পরিস্থিতি মরশুম এমন হয়েছে যেন ঘুম পাচ্ছে, শুধু ঘুমিয়ে যাই, খাই একটু ভালো করে কাটা খাই, যেন তেলে ভাজা খেতে ইচ্ছা করছে, কিন্তু বাবা খেলেই তো আবার পেট ফুলে যাবে। আজকে নিরামিষ, যাই হোক কিছু করে একটা খেতে হবে, ঘুম পাচ্ছে, এখন রেখে দেই, আর কিছু কথা বলবো না আজকের মতো। যদি কথা বলি আবার বলবো, যদি মনে করি, তোমরা যদি চাও, তোমাদের ভালোবাসা যদি পাই। বলতে মানে সময় কাটাতে গেছে, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। যাই এখন সন্ধ্যে দিয়ে দিই, লাইটটা এই সবে এলো, সন্ধ্যে দেওয়ার পরে তারপর রুটি ভেজে নেবো। আজকের মতো এখানে শেষ করি, না কি বলো বন্ধুরা? একটু দেখো, একটু আশীর্বাদ করো।